এই নাম্বারে 50 টাকা রিচার্জ করেন তো। আপনার নাম্বার তো লাগবে না, নাম্বার আছে আমার কাছে। আপনি কি সব কাস্টমারের নাম্বার মুখস্থ করে রাখেন? না, সবারটা না, যারা নিয়মিত কাস্টমার তাদেরটা মনে থাকে। বাহ, আপনার তো দেখি ভালো মেমোরি। বাদল মিয়া, এসব মায়াগো নাম্বার মুখস্থ রাখা লাভ নাই। ভার্সিটি পড়া মায়াগো ভ্যাকেন্সি কখনো খালি থাকে না। শুনো, প্রেম ভালোবাসা সমাজের জন্য ডিরেক্ট ক্ষতিকর। কিন্তু এতক্ষণ আপনি যেভাবে চোখ দিয়ে তাকায় আসলেন মায়ের দিকে, মনে হইতেছিল যে আপনি চোখ দিয়ে সব শেষ করে ফেলাইবেন। কথার লাগাম দাও বাদল মিয়া, আমি কিন্তু স্থানীয় পোলা। আমারে খাপাইলে কিন্তু তুমি এখানে চাকরি করতে পারবা না। খায়েন আপনি আমার চাকরি দেউন না। হ্যালো কিরা, আব্বা, আমি টাকা কি জোগাড় করতে পারছো আব্বা? টাকার কথা তুই চিন্তা করিস নি মা, আমি সেটা সময় মতো পাঠাই দেবানে। তুই শুধু লেখাপড়া ঠিক মতো কর মা। ঠিক আছে আব্বা, এখন রাখি। কি ব্যাপার, আপনি এতবার বেল বাজায় এখানে আসলেন কেন? সরি, আপনি যে বিরক্ত হবেন আমি আসলে বুঝতে পারি। এখন কি তাহলে বাসায় যেতেছেন? জি। চলেন না, আপনার বাসা পর্যন্ত নামাই দিয়ে আসি। আমরা তো দুইজন নিয়ে সাইকেল চালাতে পারবেন? তাহলে এক কাজ করি, আমি আপনাদের সাথে হাইটে হাইটে যাই। ঠিক আছে, চলেন। হ্যালো, কে বলতেছেন? আমি খলিল মোল্লা। আমার মায়ে এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে আমি টাকা পাঠাইছি। টাকা কি পাইছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি টাকা পাঠায় দেন, আমি ওরে পৌঁছে দিতেছি টাকা। আমি তো টাকা পাঠাই দিছি। এই নাম্বারে তো কোনো টাকা আসে নাই। কি করছেন? আমি তো এখনই 5100 টাকা দিলাম। আচ্ছা, আপনি মোবাইলটা দোকানদারে দেন তো একটু। হ্যালো ভাই, এই নাম্বারে টাকা পাঠাইছেন, ওই নাম্বারটা একটু কম তো। 61 নাম্বার তো শেষে 96। ভাই, আমারে যে নাম্বার দিছে আমি তো সেই নাম্বারেই পাঠাইছি। হ্যালো বাদান। আঙ্কেল, টাকা তো ভুল নাম্বারে পাঠায় দিস। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মেয়েটার পরীক্ষা ভাই। এই টাকাটা যদি না পাঠাতে পারি তাহলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। দাঁড়ান দেখতেছি যে নাম্বারে পাঠাইছে ওখানে একটু ট্রাই করে দেখি। কাকা, নাম্বার তো বন্ধ। আজকের মধ্যে মেয়ের টাকাটা না পাঠাতে পারলে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভাই, আমার মেয়ের টাকাটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। শুনেন কাকা, নাম্বারটা খুলুক, আমার লোকের যদি যোগাযোগ হয় আমি টাকাটা আনার ব্যবস্থা করবো। ঠিক আছে, এখন যান। নাম্বার ভুলভাল লিখবেন আর দোষ হইব আমার, না? ভাই ফিরোজ ভাই, আমারে 1005 টাকা কর্জ দে না ভাই, আমার মেয়েটার পরীক্ষা ভাই। না করিস না ভাই, না। বাদল ভাই, আমার টাকা আসছে। আসছে তো, এলো। গুনে নেন। গোনা লাগবে না। টাকা পয়সা সব সময় গুইনা লইবেন, গুইনা দিবেন। ঠিক আছে। আরেকবার একটু গুইনা নেন না, যদি ভুল হয়। আরে সমস্যা নাই, বেশি হলে দিয়ে যাব আর কম হলে নিয়ে যাব। কি বাদল মিয়া, দিয়া দিলা 5000 টাকা। ওর আব্বাই টাকা পাঠাইছে, এই টাকা কি আমি রাহুম? ওরে তো দিমুই। ভালো, খুব ভালো। মনটা চায় বুইরা খাটাস রে। হ্যালো মা। তোমারে কতবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরতেছো না কেন? টাকা পাইলাম কি পাইলাম না এটা তুমি জানবা না আমারে ফোন দিয়ে? টাকা পাইছি আব্বা। কি করছিস? টাকা তো ভুল নাম্বার চলে গেছিল। তোর দেওয়ার নাম্বারটা লিখতে আমি ভুল করেছিলাম, পরে জানলাম যে এটা আরেকজনের নাম্বার। তাহলে আমাকে তো টাকা দিয়ে দিল। এত বিশ্বাস করে তোর উপর আমি লাখ লাখ টাকা ব্যবসা ছেড়ে দিলাম, সেই বিশ্বাস করে তুই আগুন লাগাইলি। ভাইজান, কি কইতেছেন? আমি আপনার বিশ্বাস ভাঙি নাই। আমি যদি টাকা না দিতাম এটা পরীক্ষা দিতে পারতাম। আমার মনে হয় কি জানো, মায়াটার লাগে ওর একটা সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক। আরেকটা বাজে কথা গেলে কিন্তু খুব খারাপ হইব মুরব্বী। এলাকার মধ্যে তুই লুচ্চামি করবি, আমার বড় বড় কথা। এই 10 সালার দেখি ওর কথা। ভাই, বদমাইশ কথাকার। ফিরে শুনে দে সালাম দাদা। বাদল ভাই কই? তাহলে এতদিন বাদল এটা নিজের দোকান কয়ে চালাইছে। শুনেন, আমি এই দোকানের মালিক, কর্মচারী আর তোমারে কিবা দিতে পারবো? আমি তো চাইলে এই পুরো পজিশনটা তোমারে দিতে পারবো। বুঝলাম না। এতদিন বাদলের সাথে যা করছো, তখন আমার সাথে এটাই করবা। বাদল যা দিতে পারে না, আমি তার সাথে বেশি দিব। অসভ্যের মতন কথা বলিস, একদম পিটা সোজা করে দেব। মুখ সামলে কথা বলবি। কেন করলেন এটা? আমার সিম্পেথি পাওয়ার জন্য? যখন জানতে পারলাম যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, তখন কিভাবে ঠিক থাকি বলেন? কিন্তু আমার জন্য তো আপনি বিপদে পড়লেন, মাইরও খাইলেন, চাকরিটাও হারালেন। আচ্ছা দেখি কি হয়েছে। হ্যাঁ দেখি তো। হ্যালো,
বাদল, না বাদল না, আমি বাদলের বস। আমি খলিল মোল্লা, মলির আব্বা। ও তাহলে আপনি সেই নষ্ট মাইয়ার বাপ? আপনার কি লজ্জা লাগে না এই বয়সে মাইয়ার দিরকাপ করে খান মিয়া? আমি তো বাদলকে 5,000 টাকা। বাদল তার মাইরে 5,000 দিত, আমার কাছে পাঠান, আমি ডাবল দিব, 10,000 দিব। হ্যালো, কিন্তু আপনি এত রাতে কল দিলেন কেন? মন চাইলো। আর কি কি মন চায় আপনার? অনেক কিছুই তো চায়। বলুন তাহলে। না না থাক, আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করেছেন? মাস্টার্স কমপ্লিট। তাহলে আপনি ফ্লেক্সি লোডের দোকানে কি করেন? চাকরি খুঁজতেছি, পয়সা থাকার থেকে চিন্তা করলাম কিছু একটা তো করি। বাহ, আপনার চিন্তা ভাবনা সহ আপনার সবকিছুই অনেক সুন্দর। আপনার চেয়ে বেশি না। কি যেন বলতে চাইছিলেন আপনি? চাক খাতে বলবো। কাল কি আমাদের দেখা হইতেছে তাইলে? হ্যাঁ, হবে। শুভরাত্রি। বাই। চল, আমি তোর নিতে আইছি। কি বলো আব্বা? এই শহরে আমি তোকে রাখবো না, আমি তোর বিয়ে ঠিক করেছি। আব্বা কি বলতেছো এগুলা? সামনে আমার পরীক্ষা। পরীক্ষা টরীক্ষা সব বাদ, আমার সাথে চল। বিয়ের আগ পর্যন্ত তুই এই ফোনে কারোর সাথে কথা বলতে পারবি না। আব্বা এমন করতেছো কেন? তুমি কল তো। আমি তোর জন্য পাত্র দেখে রেখেছি, চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা। মলি তো পরশু দিন বিয়ে, তোমার দাওয়াত রইলো, তুমি সময় মতো চলে আইসো। আসি মা, হ্যাঁ চল চল। ভাইয়া, আপনি এখানে? মলির নাম্বারটা না বন্ধ, মলির একটু ডাকেন না। ও তোর বাবার সাথে বাড়ি চলে গেছে। মলির না পরীক্ষা, ওর তো পরীক্ষা সামনে। শুনলাম আগামী পরশুদিন ওর বিয়ে ঠিক হয়েছে। মলির পরশুদিন বিয়ে? হ্যাঁ, তাই তো বললো ওর আব্বা। মলির তো আমার যেন কি বলার ছিল, আমি তো মলির জন্য অপেক্ষা করতেছিলাম। সরি ভাইয়া।